সুপ্রভাত বন্ধু, বেঙ্গলি কালচারের পক্ষ থেকে নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। তো দেখুন, আমি আজকে রেডি হয়ে গেছি। সকাল থেকে দেখাতে পাইনি, তো স্নান করে আমি রেডি হয়ে গেছি, খাওয়া রেডি হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন বেরোবো কোর্টের উদ্দেশ্যে। তো সঙ্গে থাকবেন, সারাদিনের কী অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, রাখছি এখন, পরে আসছি, দেখা হচ্ছে। আছে নাকি অশোক কাকা? যেটা একদিনে কয়েক ঘন্টার মধ্যে ভ্যাকেট করে দিয়ে যে ছিল ভেটি ধরে বের করে দিল। শুনুন, যেটা আছে সেটা হবে, প্লাস রাজ্য সরকার আমাদের 30 একর সম্পত্তি দিচ্ছে। তো কোর্ট থেকে বাড়ি ফেরার পথে আমি কিছু এই রসগোল্লা সাদা আর পান্তুয়া নিয়ে আসলাম। এগুলো এনে রেখে দিই, কারণ গরমকালে বেশিরভাগ দিনই আমি এই সকালের দিকে মুড়ি দিয়ে মিষ্টি, একটু কলা, একটু দই খেতে ভীষণ ভালো লাগে। যখন মুড়ি দিয়ে খায় না, শুধু মুড়ি মিষ্টিও খায়, আবার চিড়ে দিয়ে, দই দিয়ে, মিষ্টি দিয়ে আমি খেতে খুব ভালোবাসি। তো আমার ভীষণ কাজে লাগে। এই গরমকালে সকালবেলা আমি এটা দিয়ে বেশিরভাগ দিনই ব্রেকফাস্টটা ছাড়ি। তো খাবেন নাকি? দেখুন, সুন্দর সুন্দর পান্তুয়া, সুন্দর সুন্দর রসগোল্লা, এবং কিন্তু গরম। এটা তো গরম আছে, ওটা তো গরম, দুটোই কিন্তু জাস্ট তৈরি। আর আমি দোকান থেকে না এরকম গরম এনে রেখে দিই, তাহলে এগুলো ফুলে আর একটু বড় হবে, বুঝেছেন? তো বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন একটু ফ্রেশ হব, পাশাপাশি গাছে জল দিয়ে আমি একটু ছাদে, ঝড় উঠেছে যেহেতু, ছাদে একটু টাইম স্পেন্ড করে তারপর আমি চেম্বারের জন্য রেডি হব। তো এই যে কালকে জল দিয়েছিলাম, দেখছেন? আজকে আবার সব জল খাবে করছি। কী করা যাবে, ওদের একটু জল তো খেতে দিতেই হবে না? একটু জল না দিলে এরা বাঁচবে একটু? আহারে, সব শুকিয়ে গেছে, দেখেছেন একদিনে। তো ঠিক আছে, একটু ছাদে যাই, নিজের একটু হাওয়া খাবো, এদের একটু হাওয়া দেবো, আর এদের একটু জল দেবো। ঠিক আছে? এত গরম, এত রোদে না, আমি এগুলোকে সব সিঁড়িতে রেখে দিয়েছি। আর বাকি কিছু আনতে পারি না বলে খুব কষ্ট হয়, কেন আবার তোলা, আবার নামানো, চেষ্টা করি যতটা পারি। তো এই যে ছাদে প্রচণ্ড হাওয়া, এই দেখুন ছাদে হচ্ছে এটা রক্করবি, দেখেছেন কেমন তুলছে হাওয়ায়। এইদিকেও কিছু আছে কাঠচাপা, তো আরও কিছু টুকটাক রয়েছে। আমার এদিকেও অন্ধকার, যদিও দেখা যাচ্ছে না। তো এদিকেও কিছু আছে, যেহেতু ছাদে লাইটটা এই পোর্শনে, তো এদিকটা দেখা যায়। এই হচ্ছে আমার সন্ধেবেলা একটু ছাদে হাওয়া খাওয়ার জায়গা। তো এখানে আমি একটু হাওয়া খাই। ঠিক আছে, দেখেন দূরে গাছগুলো কেমন নড়ছে, দেখতে পাবেন। ভীষণ হাওয়া, ভালো লাগছে, দারুণ লাগছে। কীভাবে নড়ছে দেখতে পাচ্ছেন? ধুলো উঠছে, ভীষণ ধুলো উঠছে, তবুও ভালো লাগছে। দুদিন ধরে ভীষণ গরম পড়েছে, সব সময় কি আর ঘরে থাকা যায়? সে যেখানেই থাকি, একটু খোলা হাওয়া না হলে ভালো লাগে না। তো ঠিক আছে, একটু ছাদে হাওয়া খাই, তারপর নিচে যাচ্ছি। তো ছাদে হাওয়া খেলাম কিছুক্ষণ, তো চলে আসলাম চেম্বারে। তো চেম্বারে বসে আমার একজন ক্লায়েন্ট এসেছিলেন, ওনার কথা শুনে আজকে আমার ভীষণ মন খারাপ হয়ে গেল। একজন বৃদ্ধ মহিলা, তো উনি পেনশন পায়। তো ওনার ছেলে ওনার চেকটা পুরো সাইন করে রেখে দিয়েছে ওনার কাছে, এবং প্রত্যেক মাসে উনি সেই চেকটাকে ইউজ করে টাকা তুলে নেয় এবং
মাকে বলে যে অনেক রকম আইনি জটিলতা আছে, আজকে এই প্রবলেম, কালকে সেই প্রবলেম, কালকে নানান রকমের প্রবলেম আর কি মাকে শুনিয়ে যে কোনোভাবে টাকাটা তার হাতে দিতে দেয় না। তো আজকে মা হঠাৎ করে সেই মা আর কি কোনোভাবে আমার কাছে চলে এসেছে, কোর্টে দেখা হয়েছিল তো এখন এসেছে, এবং তিনি বলছেন যে আমার যাবতীয় যে ডকুমেন্টস আমি আমার ছেলের কাছে রেখেছিলাম বিশ্বাস করে, তো ছেলে সেইভাবে সমস্ত কিছু তুলে নেয়। তো পাওয়ার পাটনি করেছে, যাতে উনি অসুস্থ সেই হিসাবে উনি পাওয়ার পাটনি করে রেখেছে। ভাবা যায় না এইভাবে যে মায়েরা, অনেক বৃদ্ধ মা কীভাবে যে অত্যাচারিত হয় তার ছেলেদের প্রতি বা বাড়ির সদস্যদের প্রতি, সত্যি খুব খারাপ লাগে। তো দেখি কীভাবে তার জন্য একটু কতটুকু চেষ্টা করতে পারি, নিশ্চয়ই একটা কিছু ভালো তাকে উপহার দেব। ঠিক আছে, আসছি। আর আমি গতকাল কিছু ক্লায়েন্টের সাথে আপনাদের শেয়ার করেছিলাম, আমি চাইছি না চেম্বারে যেহেতু বিষয়গুলো সাবজেক্টগুলো একটু প্রাইভেসির ব্যাপার থাকে, তো আমি সেরকম কোনো ক্লায়েন্টকে আপনার সাথে শেয়ার করতে চাই না। সঙ্গে থাকবেন, আসছি কিছুক্ষণ পর। কাজের ফাঁকে মাঝে একটু আইসক্রিম, বুঝেছেন, ভালো লাগবে বেশ, রাতের গন্ধটা দারুণ। ঠিক আছে। তো ফ্রেন্ড, সকালবেলায় উঠেছিলাম, আকাশটা মেঘলা দেখালাম, তো সেই থেকে একটু অলসেপি করে কাটছে, সব কাজ সেরে আসলাম। এখন আমি একটু ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে দেখতে পাচ্ছেন মুড়ি, মুরগি, কলা, পাশে রয়েছে দই। এত দই খাবো না, অল্প একটু, যাতে শরীরটা ঠান্ডা থাকে। আর আমার এই রেসিপিটা আমার গরমকালের জন্য ভীষণ ভালো লাগে, ভীষণ। তো খেয়ে নিই। আর আজকে এই পর্যন্ত ব্লগটি থাকলো। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের সাবস্ক্রিপশান আমাকে ভীষণ উৎসাহ জাগায়। তো ঠিক আছে বন্ধু, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে।